আমি আর খারাপ কথা বলতে চাই না। এই মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা বলেছেন বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার শাকিব খান তার অভিনয়ের কাছেও নাকি ফেল। আমাদের শহীদদের রক্ত এবং আহতরা তারা নাকি অভিনয় করেছে। তার স্পর্ধা কতটুকু, তার সাহস কতটুকু? এই মিডিয়ার ভাইয়ের আমার, এই প্রিয় বাংলাদেশ, আপনারা কি দেখেন নাই কিভাবে খুনিগুলো প্রকাশ্যে দিবা লোকে পাখির মতো গুলি করে আমাদের ভাইকে হত্যা করেছে? তাহলে মাহিয়া মাহিকে কেন আপনারা ভয় পাচ্ছেন? অতি দ্রুত সে দেশের বাইরে অবস্থান করছে। ইন্টারপোলের মাধ্যমে এই মহিলাকে বাংলাদেশে এনে বিচার কার্যক্রম শুরু করুন। কথা বলবো, আমরা দেখেছি মেহের আফরোজ শাওন নিষিদ্ধ সংগঠনের কর্মী, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাকে এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে অবমাননা করেছে। যে জুলাই গণ অভ্যুত্থানের পরোক্ষ সাক্ষী হচ্ছেন আপনারা মিডিয়া ভাইরা। আপনারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে সেই নিউজগুলো ভিডিও ধারণ করেছেন জাতির জন্য। তারা সেটাকে মিথ্যা প্রমাণ করতে চায় জাতির সামনে, আমরা সেটা মেনে নিব না। প্রিয় ভাইরা আমার, সে হচ্ছে খুনি হাসিনার এমপি মুরাদের খাটের রানী সহ বেশ কিছু এমপিদের খাটের রানী ছিল সে মাহিয়া মাহি। সে নিষিদ্ধ সংগঠনের হয়ে বাংলাদেশে দালালি করছে আওয়ামী লীগের হয়ে। আমরা তাকে দুইটা কথা বলবো। আপনারা দেখেছেন এই খারাপ মাহিয়া মাহি, আমি আর খারাপ কথা বলতে চাই না, এই মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা বলেছেন বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার শাকিব খান তার অভিনয়ের কাছেও নাকি ফেল। আমাদের শহীদদের রক্ত এবং আহতরা তারা নাকি অভিনয় করেছে। তার স্পর্ধা কতটুকু, তার সাহস কতটুকু? এই মিডিয়ার ভাইয়ের আমার, এই প্রিয় বাংলাদেশ, আপনারা কি দেখেন নাই কিভাবে খুনিগুলো প্রকাশ্যে দিবা লোকে পাখির মতো গুলি করে আমাদের ভাইকে হত্যা করেছে? তাহলে মাহিয়া মাহিকে কেন আপনারা ভয় পাচ্ছেন? অতি দ্রুত সে দেশের বাইরে অবস্থান করছে। ইন্টারপোলের মাধ্যমে এই মহিলাকে বাংলাদেশে এনে বিচার কার্যক্রম শুরু করুন। আপনারা খেয়াল করেন, গত 3 জুলাই আমরা অভিযোগ করেছি, আজকে 5 জুলাই তাদেরকে অ্যারেস্ট করছে না। অথচ 2 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও প্রশাসন থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা পায় নাই। গতকালকে আমাদের সদস্যরা শাহবাগ থানায় সন্ধ্যা 7টা থেকে রাত 11:30টায় অবস্থান করেছে আপডেট জানানোর জন্য। তাদের কাছ থেকে তেমন কোনো ভালো আপডেট আমরা পাই নাই। যেই অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম পরোক্ষভাবে সকলের কাছে আছে, এত প্রমাণ থাকতেও যদি তাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়, তাদের যদি ফোর্স না থাকে, তাহলে আপনারা শাড়ি চুরি কিনে মহিলা বউ হিসেবে বাসায় পড়ে থাকেন, আপনাদেরকে মাঠে নামতে হবে না, বাসায় থাকেন। আমরা তাদেরকে যাই ধরি। এখন আমরা যদি ধরি, বলবেন আমরা মব করেছি, আমরা মারার চেষ্টা করেছি, আমাদেরকেও বিভিন্ন রকম ট্যাগ দিবেন। প্রিয় ভাইয়ের আমার, মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম। অভিযুক্ত সময় ইসলাম, উপস্থাপিকা চ্যানেল আই। ব্যাখ্যাটা দিয়ে কথাটা বলি, তার ইস্যুটা বলে নেই। আমরা বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করছি এই খুনি লীগ, এই খুনির পেতাত্তা, মানে যত খারাপ মহিলা আছে সে এটার ভিতরে, তার সবগুলো গুণই আছে। সে মাঝখানে অনেকদিন ছিল না, সে এখনো আবার আইসা উপস্থাপনা করে, সে জুলাইকে কটূক্তি করে। তার সাহস চিন্তা করুন। এমনও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখবেন, আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন এমপি সেখানে টকশো করতে গেছে, তাকেও বিভ্রান্ত করেছে, তিনি টকশো পরিহার করে চলে এসেছেন। যারাই সেখানে যায় তাদেরকে এই জুলাইকে নিয়ে এই রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে কটূক্তি করে সে কথা বলে। তার এই স্পর্ধা কোথা থেকে আসে, তার পিছনে কে কে আছে আমরা জানতে চাই। এবং তাকে অবশ্যই আমাদের অভিযোগের ভিত্তিতে তাকে অতি দ্রুত
আইনের আওতায় আনতে হবে, অন্যথায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার আর আহতরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থান আসলেই তাদের এই জেনজিদের মাথা মুথা ঠিকঠাক কাজ করে না। স্বৈরাচার দেখলেই মনে হয় এদেরকে অ্যাটাক করি, তখন কিন্তু তার কাছে চলে যাবে, পরে কি হবে সেটা আমরাও জানি না। তাই আমরা 3 জুলাই রাষ্ট্র সংগ্রাম ফোরামে জিএফ এর পক্ষ থেকে মেয়ের আফরোজ শাওন খুনি মাহিয়া মাহি শান্তা ফারজানার নামে একটি অভিযোগ করেছি শাহবাগ থানায়। সেই অভিযোগে প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি তাদের যে জুলাইকে কটাক্ত করার যে লিঙ্ক গুলো ছিল সেগুলো আমরা অ্যাড করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে 5 জুলাই শাহবাগ থানার কর্তব্যরত অফিসার যারা আছে তারা এখনো পর্যন্ত সে নিষিদ্ধ সংগঠনের মেহেদি মুমিন সহ তার ওয়াইফ ফারজানাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। অথচ আমরা দেখি সরকারের কোন দায়িত্বশীল এমপি নেতা কর্মীদের নিয়ে যদি আন্দোলন কর্মী বা সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়। আর এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে শহীদদের রক্ত লেগে আছে, তাদের জুলাই স্মৃতিস্তম্ভকে অপমান করা হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয় না। এটা লজ্জা আমাদের জন্য। আজকে এই দিনটা দেখতে হচ্ছে। অভিযুক্ত দ্বিতীয় জান্নাতুল পিয়া আইনজীবী ও মডেল, আমি প্রথমে নামগুলো দিয়ে বিস্তারিত বলছি, পরে সবার নামটা বলে দিব। আইনজীবী ও মডেল, এই সে হচ্ছে খুনি লীগের ব্যারিস্টার সুমনের রাতের রানী এবং খারাপ একটা মহিলা, যে কিনা এখনো পর্যন্ত বলে আমরা মেহের আফরোজ শাওনের পক্ষে আছি, যারা মব বলে তাকে আঘাত করতে যাবে তাদের আমরা প্রতি দিব। আর মহিলা, তুই কি দেখোস নাই কিভাবে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, কতগুলো মানুষকে পাখির মতো তোর এই গুন্ডা গুলি করেছে, হত্যা করেছে, তাহলে তুই কিভাবে একটা খুনির পক্ষে নিয়ে কাজ করিস? আমাদের কাছে তথ্য আছে, এই খুনি লীগের এই প্রেতাত্মা এই জান্নাতুল পিয়া সে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে জামিনের জন্য সার্বক্ষণিক কাজ করছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের তৃতীয় অভিযুক্ত মমিন মেহেদি, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং কলামিস্ট, সে তার আইডি থেকে ফেসবুকে পোস্ট করেছে আবু সাইদ আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক, যার নেতৃত্বে সারা বাংলাদেশে যাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল, বুক পেতে দাঁড়িয়েছিল, সে আবু সাইদ ভাইকে বলছে সে নাকি নেশাগ্রস্ত এবং তাকে নাকি নিজেরা আমরা মেরেছি। চিন্তা করেন, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে ভিডিওগুলো এখনো সংরক্ষিত আছে। তাকে কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয় না? একটা ছাত্রলীগ প্রকাশ্যে কিভাবে ঢাকার শহরে ঘুরে বেড়ায়, আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাই। এবং আজকে তো আমরা আগেই বলেছি যে আজকে রাত 10টার ভিতরে গ্রেপ্তার করতে হবে। আমাদের চতুর্থ অভিযুক্ত আনিস আলমগীর, কথিত আওয়ামী লীগের সাংবাদিক, তিনি জেলখানায় ছিলেন, আপনারা দেখেছেন। কিছুদিন আগে তিনি জামিনে এসেছেন, এখনো তার আইডি লিঙ্ক গুলো আছে। তিনি এখনো জুলাইকে কটাক্ষ করে, জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করে সেই গণ অভ্যুত্থানকে জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন রকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিচ্ছে। এগুলো তো এই বাংলাদেশে হবে না, এই জন্য তো এতগুলো ভাইরা জীবন দেয় নাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাস্তব ঘটনার বাস্তব মাঠে শহীদদের নিয়ে, জুলাইকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি 2026-এর 1 জুলাই। আমরা 1 জুলাই দেখেছি শান্তা ফারজানা এবং তার স্বামী নিষিদ্ধ সংগঠন খুনি লীগের নেতা মেহেদি মুমিন, সে তার হাজবেন্ড সহ তার ওয়াইফ সহ প্রেস ক্লাবের সামনে জুলাই প্রতীকী স্তম্ভে প্রকাশ্যে
জুতা নিক্ষেপ করেছে, তার তীব্র প্রতিবাদ নিন্দা আমরা জানিয়েছি। কিন্তু আমরা রাষ্ট্রকে বলতে চাই, আমরা দেখেছি জনাব তারেক রহমান তিনি বলেছেন তিনি জুলাইকে ধারণ করেন। যদি তিনি জুলাইকে ধারণ করেন তাহলে তিনি কেন এখনো যে স্তম্ভে 1400-র অধিক শহীদদের রক্তে লাগানো, 30,000-এর অধিক আহতদের রক্তের বিনিময়ে যে জুলাই স্মৃতিস্তম্ভ করা হয়েছে, সেখানে যারা কটূক্তি করেছে তাদেরকে কেন এখনো অ্যারেস্ট করছে না সরকার? changetv.press এক ফোঁটা হলুদও নেই।